নমস্কার, আমি সীতারাম। আজকের 22শে ফেব্রুয়ারি মার্কেট ক্লোজ হলো। নিফটি বেশ পজিটিভে ক্লোজ হলো, অলমোস্ট 162 পয়েন্ট পজিটিভে। কিন্তু ব্যাঙ্ক নিফটি 100 পয়েন্ট মাইনাসে ক্লোজ হলো। এবারে নিফটি যদি চার্টটার দিকে তাকাই, এই যে আজকে নিফটি ওয়ান ডে টাইম ফ্রেমের ক্যান্ডেল, এটা এই চার্টটার দিকে আমরা দেখলে বুঝতে পারবো নিফটি এই রেজিস্ট্যান্স জোনের নিচে ওপেন হয়েছিল এবং তারপর এখানে এসে 20 ইএমএ, এটা একটা 20 ইএমএ সবসময় সাপোর্টের কাজ করে খুব ভালো ডেলি টাইম ফ্রেমে। তো এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে গেছে অলমোস্ট ডেলি প্রিভিয়াস ডে হাই, মানে এর আগের দিনের যে হাইটা ছিল সেই হাইয়ের কাছে ছুঁয়ে অল্প একটু নিচে এসছে। মোটামুটি নিফটি প্রথমের দিকে একটু খারাপ পারফরমেন্স করছিল, তারপরে যদি আমি পারফরমেন্সগুলো দেখাই নিফটির, এই দেখুন, নিফটি বাজাজ অটো, কোল ইন্ডিয়া, আইএসআর মোটর, আইটিসি, এইচসিএল, তারপরে মাহিন্দ্রা, টিসিএস, টেক মাহিন্দ্রা, এলএনটি, মানে এই যে স্টকগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো খুব ভালো পারফরমেন্স করেছে। সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে বাজাজ অটো। তো এই কারণেই নিফটি নেক্সট নেক্সট হাফে ভালো বেরিয়ে এসে, তারপরে নিফটি নেক্সট 50 যে স্টকগুলো, সেগুলোও আমরা একটু দেখে নেবো, সেগুলোও খুব ভালো পারফরমেন্স করেছে। এবিবি বলে যে স্টকটা 9% প্লাস গেন করেছে। বেল, কানাড়া ব্যাংক, এটা একটা পিএসইউ ব্যাংক, খুব ভালো পারফরমেন্স দিয়েছে আজকে। মোটামুটি নিফটি আর নিফটি নেক্সট 50 খুব ভালো পারফরমেন্স দিয়েছে, ওই কারণে নিফটি আজকের প্রচুর উপরের দিকে চলে গেছে। বাকি ব্যাংক নিফটির কথা যদি বলি, ব্যাংক নিফটি মাইনাসে রয়েছে 99 পয়েন্ট। ব্যাংক নিফটি চার্টটা আমি একটু খুলে নিই। ব্যাংক নিফটি চার্টটা দেখতে পাবেন, এই দেখুন, এই যে এইটা ব্যাংক নিফটির ডেলি টাইম ফ্রেমের চার্ট। এই দেখুন, এটা হচ্ছে প্রিভিয়াস ডে, মানে এই ক্যান্ডেলের নিচ থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে। ব্যাংক নিফটিও নিচে এসেছিল, কিন্তু তারপরে নিফটির মতো উপরে, নিফটিও নিচে এসেছিল, ব্যাংক নিফটিও নিচে এসছে, নিফটির মতো আর উপরে যেতে পারেনি। কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরটা একটু খারাপ পারফরমেন্স করেছে। ফিন নিফটির কথা যদি বলি, ফিন নিফটি নেগেটিভে রয়েছে। মানে ফাইন্যান্সিয়াল সেক্টরটা মেনলি ব্যাঙ্কগুলো খুব একটা ভালো পারফরমেন্স করেনি, ওই জন্যই নিফটি মোটামুটি, ব্যাঙ্ক নিফটি একটু নেগেটিভ আছে, বাট নিফটি ইজ ডুইং ভেরি ওয়েল। তো বাকি আজকে এফআইআই ডাটা যদি দেখি আমরা, এফআইআই ডাটা, এনএসসি, মনে হচ্ছে এখনও এফআইআই ডাটা দেয়নি। তাহলে একটা ধারণা আসতো আমাদের যে কালকের কি হতে পারে। আচ্ছা, 21 তারিখে ডাটা, এখনও 22 তারিখ আপডেট হয়নি, তো 22 তারিখ আপডেট হলে আমি না হয় টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। তো বারবার বলছি যে, আবারও কালকের একটা কথা বলছিলাম, আজকে আর একটা কথা বলবো যে সব কিছু অল টাইম হাইয়ের কাছে আছে। নিফটির সমস্ত স্টকগুলো দেখে শুনে একটু কিনবেন, বা হচ্ছে নিচে মানে কি বলবো, স্টকগুলো চলছে বলে আপনি তার উপরে চড়ে গেলেন, আপনাকে নিয়ে চলে যাবে, এরকম হয় না। স্টকগুলো দেখুন, অ্যানালিসিস করুন, বুঝুন কেন উপরে চলে গেছে, কারেকশান কি আসতে পারে। হ্যাঁ, কারেকশান একটা আসতে পারে, যদি না আসে তো ভালো, কিন্তু কারেকশান আসার একটা চান্স রয়েছে। সুতরাং বুঝে শুনে আপনি ইনভেস্টগুলো করুন। যদি আপনার টার্গেট থাকে 5 বছরের টার্মে, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি করে ছেড়ে দিতে পারেন। কিন্তু যদি আপনি 2-3 মাসের জন্য করছেন, তাহলে আমার মনে হয় একটু আপনার ওয়েট করে যাওয়া উচিত। একটু স্টকগুলো ভালোই কারেকশান আসছে, যেমন দেখলেন আজকের ফাইন্যান্সিয়াল সেক্টরের স্টকগুলো ভালোই কারেকশান তো হলো, তো ওই কারেকশানগুলো আরও একটু করে বাড়তে থাকবে। সুতরাং একটু বুঝে শুনে ইনভেস্ট করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে।